ঝাঁসি রানী লক্ষ্মীবাই সম্বন্ধে আমি হিস্ট্রি বলছি, ইতিহাসে আমি ঝাঁসি রানী লক্ষ্মীবাই সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যান্সার বলছি। তোমরা সবাই কিন্তু মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দিও, তোমরা কিন্তু মনে করে সাবস্ক্রাইবটা দিয়ে দিও। ঝাঁসি রানী লক্ষ্মীবাই ইতিহাসে কেন বিখ্যাত? রানী লক্ষ্মীবাই 1857 সালে সিপাহী বিদ্রোহে তার গুরুত্বপূর্ণ আর বীরত্বপূর্ণ নেতৃত্বের জন্য বিখ্যাত। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন এবং স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রানী লক্ষ্মীবাইয়ের আসল নাম কি ছিল? তার আসল নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। ছোটবেলায় তাকে আদর করে মনু বলে ডাকা হতো। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? রানী লক্ষ্মীবাই 1828 সালের 19 নভেম্বর বারাণসীতে উত্তরপ্রদেশে একটি মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। কত সালে এবং কার সাথে তার বিবাহ হয়? 1842 সালে মে মাসে ঝাঁসির রাজা গঙ্গাধর রাও নেওয়ালকরের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর তার নাম হয় লক্ষ্মীবাই। চোদ্দ বছর বয়সে তার বিবাহ হয়। রানী লক্ষ্মীবাই বিখ্যাত উক্তি কি ছিল? তার বিখ্যাত উক্তি ছিল, আমি আমার ঝাঁসি দেব না। ব্রিটিশরা কোন নীতির মাধ্যমে ঝাঁসি দখল করে নিয়েছিল? ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি শর্তবিলোপ নীতি ডকট্রিন অফ লেফটস প্রয়োগ করে ঝাঁসি রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, কারণ রানী লক্ষ্মীবাইয়ের নিজের কোনো প্রাকৃতিক পুত্র ছিল না। 1857 সালের বিদ্রোহে কে রানী লক্ষ্মীবাইয়ের বিরুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? স্যার হিউ রোজ ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি 1858 সালের 17 জুন ঝাঁসি দখল করেন। রানী লক্ষ্মীবাই কোথায় এবং কত সালে মারা যান? তিনি 1858 সালের 17 জুন গোয়ালিয়রে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় শহীদ হন। 28 সালে তিনি জন্মগ্রহণ করেন আর তিনি মারা যান কত সালে? 58 সালে। তাহলে 30 বছর বয়সে তিনি মারা যান, অনেক কম বয়সে। রানী লক্ষ্মীবাই সমাধি কোথায় অবস্থিত? তার সমাধি, তাই ঝাঁসি রানী লক্ষ্মীবাই সমাধি কোথায় অবস্থিত? গোয়ালিয়রের ফুলবাগ এলাকায়। গঙ্গাধর রাওয়ের দত্তক পুত্রের নাম কি? তার দত্তক পুত্রের নাম ছিল দামোদর রাও, জন্ম নাম আনন্দ রাও। এখানে শেষ করছি।